This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোবাইল চুরির অপরাধে গ্রেফতার। প্রতিশোধ তুলতে ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ। ঘটনা চণ্ডীতলা থানার গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজ দ্বীপের। মৃত যুবকের নাম মৌসম বাঙাল, বয়স 18 বৎসর। বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, বাড়ি গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েতের হিরিয়াদহতে। এই বছরে শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত সে। পরিবারের অভিযোগ, বুধবার সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর থেকেই মোবাইল ফোনের সুইচ অফ পাওয়া যায়। এরপরই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করা হয়। কোথাও খুঁজে না পাওয়া গেলে বুধবার সন্ধ্যায় চণ্ডীতলা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। এরপর পরিবারের লোকেরা জানতে পারে মৌসম বন্ধুদের সাথে পদ্ম পুকুর পাড়ে মোবাইল ফোনে ছবি তুলে বন্ধুর কাছে পাঠায়। তাই থেকেই জানা যায় নৌকায় 3 জন ছিল। এরপর বৃহস্পতিবার বিকেলে পরিবারের বেশ কিছু সদস্যরা ওই জায়গায় গিয়ে দেখতে পায় গাছের গোড়ায় সাইকেল ও পুকুরে পরনের জুতো ভাসতে দেখতে পায়। ঘটনার স্থল থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন ঘটনার স্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। অবশেষে রাত 10টার সময় পুকুর থেকে দেহ উদ্ধার হয়। দাদা, কালকে সকালবেলা 9:30 সময় ফোন আসে ওনার ফোনেতে, মৌসম বাঙাল। আসার পর প্রবীর বলে এক ছেলে ফোন করে, তার এগেনস্টে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু খোঁজ খবর নেই। আমার মাসিমা, মানে আমার শাশুড়ি মা, ওনার ছেলেকে ফোন করে যে কোথায় আছিস। বললো তা বাড়ি আয়। বললো আমি ঘন্টাখানেক পর যাচ্ছি। বেলা 11:30 নাকি তার ফোন বন্ধ, সুইচ অফ হয়ে যায়। এটা রাত্রি 11:30 না বেলা? সকাল 11:30 গতকাল। তারপরে এনারা চারদিকে খোঁজ খবর করতে থাকে। করার পরিপ্রেক্ষিতে দুপুরবেলায় এনারা 2:30 নাগাদ এসে একটা মিসিং কমপ্লেন করে আমাদের চণ্ডীতলা থানায়। চণ্ডীতলা থানা আসার পরে তাও খোঁজ খবর হচ্ছে। আমাকে তো আবার ফোন করে 5:30 নাগাদ। আমিও চারদিক ইনাদের সাথে ঘুরছিলাম। ঘোরার পরেও খুঁজে পেলাম না। আমি চারদিক ঘুরছি। আজকে সকাল 9:30 নাগাদ বনমালীপুকুর পদ্মপুকুর ধারে তারা ওনার সাইকেলটা আমি দেখতে পাই। সাইকেলটা দেখতে পাওয়ার পরে, সাইকেল তো আমি চিনি না, তখন আমার শালি মৌসম বাঙালকে আমি ফোনটা করি যে এই সাইকেলটা কি মৌসম বাঙালের সাইকেল? মৌসম বাঙালের বোন হচ্ছে মৌলি তখন বললো, হ্যাঁ জামাইবাবু, এটা ওরই সাইকেল। তারপরে প্রেক্ষিতে গেলে ফের আমি গেলাম, ওদেরকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পর নির্ধারিত হলো। তারপরে ফের আমি চলে গেলাম। আমি দেখো আবার কোথাও যদি খুঁজে পাই, সেটা তো আমার বিষয় যে সাইকেলটা রেখে গেছে, চাবি তালা দিয়ে গেছে। তারপরে বিকালবেলা 5টা নাগাদ যে খবর পেলাম, আমি ফোন করলাম যে জুতো একটা ওখানে দিঘির পাড়ে একটা পেয়েছি। আর সন্ধ্যে 7টা-8টা নাগাদ খবর পেলাম যে ওখানে কিছু একটা আছে। 9:30 আমি গেলাম, মামা শ্বশুরকে নিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে এরকম দ্বারা কেস হয়ে আছে। কি দেখলেন? না, তখন আমি যখন দেখলাম তখন প্লাস্টিকে জড়িয়ে ফেলেছি। কোথায় পাওয়া গেছিল? পদ্মপুকুরে, বটতলার পাশে পদ্মপুকুর। ওখানে উনি গেলেন কেন, কোনো কিছু জানেন? না, আমি ওসব কিছু জানি না। উনি পুকুর থেকে পাওয়া গেছে? হ্যাঁ। আজকে ওই 8টা 9:30 সময় ওনাকে দেখতে পেলাম যে ওখান থেকে তুলে নিয়ে এসছে যে এটা মৌসম বাঙাল। আপনারা কি কারোর নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কাদের নামে করেছেন? নামগুলো একটু বলা যাবে? কি নামটা আমি তো ভুলে গেলাম।
মানে ঘটনার সময় ওর সাথে যারা ছিল তারাই, তাই তো? ঘটনার সময় যারা ছিল ওনার সাথে, কিন্তু ঠিক আছে। উনি আবার ফোন করে আবার জানতে পারলাম যে উনি নাকি কারোর সাথে ভিডিও কলিং কথা বলেছে, ঠিক আছে। ঘটনাটা শুনেছি বুধবার সকাল 9টার সময় মনিরামপুর নিবাসী প্রবীর ঘাও মৌসুম বাঙালকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে এখানে তারা মদ্যপ অবস্থায় গেঁজা মদ খাওয়া দাওয়া করেছে। ওর সঙ্গে আরও দুজন ছিল, শ্রীকান্ত শীল, রাজা শীল। এরা এই নৌকায় চেপে এরা এখানে ঘোরাঘুরি করছিল এবং তারপরেই 10:30 নাগাদ বাড়ি থেকে যখন ফোন করে তখন তার সুইচ অফ দেখায়। আমার ধারণা সুপরিকল্পিতভাবে এনাকে মার্ডার করা হয়েছে, কেননা 4 মাস আগে মৌসুম বাঙালের ফোন চুরি হয়, উনি একটা কমপ্লেন করেছিলেন। সেই কমপ্লেনে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কেসটা তুলে নেওয়ার জন্য বারবার বলেছিল যে তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল, কিন্তু সেই কেস তোলেনি বলে সুপরিকল্পিতভাবে এনাকে এখানে নিয়ে এসে মদ্যপ অবস্থায় মেরে জলে ফেলে দেয়। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওনার বাবা আমাকে ফোন করে যে এরকম আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ইমিডিয়েট বললাম তুমি আবার থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করো। ওনার বাবার নাম? ওনার বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, উনি আমার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আর উনি কি থানায় কমপ্লেন করে? হ্যাঁ, উনি থানায় কমপ্লেন করেন। তা আপনারা জানতে পারলেন রাত্রি 10:30? না, জানতে পারলাম বলতে কালকে সকালবেলা ওনার যে সাইকেল ছিল সাইকেলটা প্রথম দেখতে পাওয়া যায়, তারপর বেলার দিকে জলের মধ্যে ওর চপ্পল দেখতে পাওয়াতে আরও সন্দেহর ঘুনি বাঁধে। আজকে দেখছি এখানে পড়ে রয়েছে লাইটার, হ্যাঁ, লাইটার পড়ে আছে, মদের বোতল পড়ে আছে। মনে হয় কি এখানে মদ্যপ অবস্থায় কাকে মারা হয়েছে? এটা টোটাল হচ্ছে মদ্যত অবস্থা, মানে গাঁজা খাইয়ে মার্ডার করা হয়েছে। আমি চাইবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ শাস্তি পাক।